আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুর্নীতিমুক্ত ইউনূস সরকার দুদক এরকম সার্টিফিকেট দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কাতারে যে বক্তৃতা দেওয়ার সময় বলেন যে এই সরকারের যতই সমালোচনা থাকুক না কেন, এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। হতাশাজনক। দুর্নীতি এর রন্ধ্রে রন্ধ্রে, বড় কোনো মেগা প্রকল্প নাই বলে বড় কোনো দুর্নীতির কথা এখনও শোনা যায়নি। তা আপনি বড় অঙ্কের টাকা নিয়ে যখন খেলবেন তখন বড় দুর্নীতির কথা শোনা যাবে, কিন্তু আপনি তো বড় মেগা কোনো প্রকল্প এই সরকার নেয়নি, এই জন্য বড় ধরনের দুর্নীতির কথা শোনা যায়নি। এই সরকারের প্রেস সচিবরা আইফোন বিলাসিতায় লক্ষ লক্ষ টাকা সরকারের ফান্ড থেকে নিয়ে আইফোন বিলাসিতা করছে। সেটা আবার অনুরোধ করছে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে। 6 জন প্রেস সচিব এর আইফোন 16 প্রো সরবরাহের জন্য অনুমোদন দেওয়ার জন্য অর্থ বিভাগকে অনুরোধ করেছে সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার দপ্তর। দুর্নীতি তো সবেমাত্র শুরু। এই যে 8 মাসে কি হয়েছে আপনারা এটা জানেন। এর আগে এই প্রেস সচিব শফিকুল আলমের মাফলা কাণ্ড সব আপনারা শুনেছেন যে কত লাখ টাকার মাফলা, অথচ কখনো কি চোর বলেছে আমি করেছি যে দুর্নীতি করে? সে কি কখনো স্বীকার করে যে হ্যাঁ আমি দুর্নীতি করেছি? এই যে গাজী সালাউদ্দিন তানভীর, যার বই ছাপানোর ক্ষেত্রে টাকা পয়সার দুর্নীতির কথা উঠেছে, সে ঘন ঘন আপনার সচিবালয়ে যাইতো, রাতের অন্ধকারে যাইতো, গভীর রাতে যাইতো, বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতো। তাকে প্রশ্ন করলে সে বলে আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য যাইতাম। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে তার দল। এরপরে আপনারা জানেন আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেলিকপ্টার বিলাসিতা। 200 টাকার কম্বল দেওয়ার জন্য উত্তরাঞ্চলের একটি জেলায় 9টি স্থানে হেলিকপ্টারে গিয়েছে। কতবার হেলিকপ্টারে উঠেছে নেমেছে সেটা আপনারা জানেন। এই যে 6 জন প্রেস সচিবের আইফোন কেনার জন্য 13 থেকে 14 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের ছায়াতলে থেকে একসময় ফুটপাতে হেঁটে চলা 5 টাকা, 10 টাকা, 50 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য কিলোমিটার হেঁটে চলা ছাত্ররা 5ই আগস্টের পরে এখন কোটি টাকার এসি গাড়িতে ছাড়া ঘোরে না। এখন হোটেল কন্টিনেন্টাল, ওই যে লাভলির চায়ের দোকানে পানি ফ্রিতে খাওয়া, চা লাভলির চায়ের দোকানে চা খাওয়া, নায়িকা লাভলির চায়ের দোকানে চা খাওয়া পাবলিকগুলো এখন হোটেল কন্টিনেন্টালে ছাড়া চা খায় না। হোটেল কন্টিনেন্টালে ছাড়া তারা ইফতার পার্টি করে না। হোটেল কন্টিনেন্টাল ছাড়া তারা অনুষ্ঠান করে না। এই এরাই তো। এরবারে সরকারের ছায়াতলে থেকে সমন্বয়করা কীভাবে ফুলে ফেঁপে মোটা তালগাছ হয়ে যাচ্ছে সেটাও আপনারা দেখেছেন। তারপরে প্রধান উপদেষ্টা কাতার গেলেন, সেখানে তার সাথে এতগুলো প্রেস সচিব কেন? তিনি তো ব্যক্তিগত সফরে গিয়েছেন, রাষ্ট্রীয় কোনো সফরে যাননি। তিনি ব্যক্তিগত আমন্ত্রণে গিয়েছেন, রাষ্ট্রীয় কোনো সফরে যাননি। তাই কেন এতগুলো প্রেস সচিবকে কী জন্য, কী কারণে সেখানে দরকার ছিল? দুদকের চেয়ারম্যান কোনো তদন্ত ছাড়াই এ সরকারের বিরুদ্ধে দুর্নীতির মুক্তর সার্টিফিকেট দিয়ে দেয়। এখানেই তো বোঝেন। এর আগে আপনারা জানেন টিআইবি এর ইফতেখারুজ্জামান তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে আমরা তদন্ত করব বা তাদের বিরুদ্ধে আমরা যাচাই বাছাই করব। এটাও আমাদেরকে ফোনের জড়ানে হুমকি ধামকি, এই ছাত্র সমন্বয়কদের ফোনের কারণে, হুমকি ধামকির কারণে আমরা করতে পারছি না। এতটা দুর্নীতিগ্রস্ত বা এতটা দুর্নীতি তারা করছে। যে সেক্টরে কাজ হয়েছে, যে সেক্টরে বর্তমান সময়ে কাজ হয়েছে, সেই সেক্টরে আপনারা দেখেছেন
দুর্নীতি হয়েছে। এই যে আপনার ক্রীড়ার বিসিবির পরিচালক ফারুক হোসেন, সে 200 কোটি টাকা কারোর না জানিয়ে সে তার ব্যাংক থেকে অন্য অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছে। এগুলো দুর্নীতি নয়। এই যে আপনার আসিফ মাহমুদ সজীব ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টার 2 জন এপিএস, তাদের বিরুদ্ধে দুর্নীতি মনে করেন দুর্নীতি আর দুর্নীতি, অন্য কোনো সুনীতি তাদের ভেতরে দেখা যায় না। তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। একবার বলছে পদত্যাগ করছে, একবার বলছে অব্যাহতি দেওয়া হয়েছে, একবার বলে দুর্নীতি করেনি। তাহলে অব্যাহতি কেন দেওয়া হয়েছে এটার সঠিক কারণ তারা বলতে পারছে না। দুর্নীতি বড় মেগা প্রকল্প নিয়ে তাহলে দেখবেন দুর্নীতি কাহারে কয়, কত প্রকার এবং কী কী। আমাদের প্রেস সচিব শফিকুল আলমের বাবা একজন সচিব ছিলেন, এখান থেকে আপনার 15-20 বছর আগে একটা বা 30 বছর আগে একটা সচিবের কয় টাকাই বা বেতন ছিলেন, তার বাপ 40 কোটি টাকার বাড়ি রেখে যায় তার জন্য। হাউ ইজ ইট পসিবল? একজন বিসিএস ক্যাডার, একজন সচিব, সে সর্বোচ্চ কত টাকা বেতন পাইতো আগে? তার সারা জীবনে সে তো 1 কোটি 1.5 কোটি টাকা আয় করতে পারে না। ঢাকা শহরের মতো জায়গায় তার বাপ 40 কোটি টাকার বাড়ি রেখে যায়, আবার বলে তার বাপ দুর্নীতিমুক্ত। ভালো, মানে সেও দুর্নীতি করে না। আইফোন প্রো 16 তারা সরকারের টাকা নিয়ে, সরকারের অনুমোদন নিয়ে ব্যবহার করছে, এটা দুর্নীতি হবে কেন? ক্ষমতাচ্যুত হোক, তারপর দেখবেন দুর্নীতি কাহারে কয়, কত প্রকার এবং কি কি, তাহা ইহারা করিয়াছে। কারণ তাহারা জানেন না আমরা সর্বোচ্চ আমাদের দৌড় আগামী জুন পর্যন্ত, এরপরে না হলে ইরশাদের মতো, এরপরে না হলে আপনার শেখ হাসিনার মতো আমাদেরকেও এদেশ থেকে পালাতে হবে, এদেশ থেকে চলে যেতে হবে। সুতরাং তারা খাচ্ছে, ভালোই খাচ্ছে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।